সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আইফলস এর পক্ষ থেকে আমি আছি শাহেদ ওসমান রোমেল। আজকে আমার সাথে নতুন একজন গেস্ট নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমার সাথে যিনি আছেন তিনি হলেন তরুণ সঙ্গীত শিল্পী তামিম। তামিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রোমেল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আরেকটু বলি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আইফলস এর সৌজন্যে। জি। শুনেছি আপনি শিক্ষকতা করেন। তো শিক্ষকতার পাশাপাশি এই সঙ্গীত চর্চা বা গানের এই পরিমণ্ডলে কিভাবে নিজেকে বিচরণ করলেন? আসলে ছোটকাল থেকে আমি গান বাজনা একটু পছন্দ করতাম। তো দেখা যেত যে মাকে শেয়ার করেছিলাম যে মা, আমি তো মোটামুটি গান করতে পারি, তাহলে কি করা যায়। তো আবার আমার চাচাও এই জিনিসটা খেয়াল করেন। তো ইন্ডিয়ান ওনারা ছায়ানটে আমাকে ভর্তি করায়। তার আগে আমার বাসায় আকাশ স্যার নামে একজন ছিলেন, ওনার কাছে আমি তালিম নেই। লালমাটিয়া গার্লস স্কুলেও আমি একটা একাডেমিক জায়গা থেকেও সেখানে বেশ কিছু বছর শিখি। দেন ফাইনালি ছায়ানটের নজরুল সঙ্গীতে আমি সেখানে বেশ কিছুদিন শিখি। শিখার পর দেন এই গানের যাত্রা আমার শুরু। মানে অর্থাৎ কিশোর বয়স থেকে আপনার যাত্রা শুরু? জি জি। সম্প্রতি আপনার নতুন একটা গান বের হয়েছে, জি, ঠোঁট পেন্সিল নামে। জি। এই গানটা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, গানের শিরোনাম ঠোঁট পেন্সিল। গানটি লিখেছেন শ্রদ্ধেয় তারেক আনন্দ ভাইয়া, এবং এটার সুর এবং কম্পোজিশন অর্থাৎ মিউজিক করেছেন এমএমপি রনি ভাইয়া, এবং ভিডিও নির্মাণ করেছেন ইলান ভাইয়া। তো ই মিউজিকের ব্যানারে, এবং গানটি আমার সাথে যিনি ডুয়েট দিয়েছেন উনি আমাদের সবার প্রিয় কোকিল কণ্ঠী দিলশাদ নাহার কণা আপু। আর কণা আপু আসলে আমাদের সবারই খুব পছন্দের, কারণ আমি বিশেষ করে ছোটকাল থেকে ওনার গান শুনে বড় হয়েছি। একটা স্বপ্ন ছিল কণা আপুর সাথে গান করার, যাই হোক সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন ভিডিও রিলিজের অপেক্ষায় আছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার সাথে আপনি গান করেছেন, তার মানে আপনি নিজেও অনেক যোগ্য শিল্পী আমাদের কাছে বা দর্শকদের কাছে। তো সম্প্রতি যে গানটি করেছেন এইটার মিউজিক ভিডিওটা কি আমরা সহসাই দেখতে পাবো? জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই রিলিজ হওয়ার কথা। এখন একটু অপেক্ষার প্রহর গুনতে হবে। গানটির নাম যদি আরেকবার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। গানটির শিরোনাম হচ্ছে ঠোঁট পেন্সিল। অবশ্যই তো ইউটিউবে রিলিজ হবে। জি, এটা ই মিউজিকের ব্যানার থেকে আসবে। জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই দর্শকরা এটা পেয়ে যাবে। আসলে একটু এডিটিং বা বিভিন্ন কার্যকলাপ করতে গেলে একটু আকপিছ হয়, মানে জুলাই আমরা পাচ্ছি নতুন গান, জুলাইতে এই গানটা রিলিজ পাচ্ছি। এবার আপনার শিক্ষকতা জীবন নিয়ে একটু কিছু যদি বলেন। আচ্ছা, শিক্ষকতা আমার খুবই পছন্দের একটা পেশা। আপনি জানেন, আমাদের দেশে কেউ কোনো স্টুডেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, স্বাভাবিকভাবে ছোটকালে আমাকেও যখন আমার শিক্ষকরা জিজ্ঞেস করেছিলেন কি হতে চাও, স্বাভাবিকভাবে আমরা সবাই বলি যে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, রাইট, অথবা পাইলট হতে চাই, অথবা আরো অন্যান্য পেশা আছে। শিক্ষকতা পেশা হচ্ছে একটা নোবেল প্রফেশন। শিক্ষকতার পেশায় আসতে হলে আপনাকে উদার হতে হবে, আপনাকে অবশ্যই একজন সাইকোলজিস্ট হতে হবে, স্টুডেন্টদের সাথে আপনার আই কানেক্টিভিটি থাকতে হবে, তাহলে আপনি একজন ভালো শিক্ষক হতে পারবেন। আর ভালো শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার উদারতা। শিক্ষকতা তো একটা মহান পেশা। তো এই পেশার মধ্যে আপনি কোন সাবজেক্ট গুলো বেশি পড়াচ্ছেন ইদানিং ছাত্রদেরকে? আচ্ছা, আমি ম্যাথমেটিক্স এর উপরে গ্রাজুয়েশন করেছি, তো ম্যাথের উপরেই আমার সব চর্চা। তো আমি বেসিক্যালি আপনার ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ম্যাথটা করাচ্ছি। এসএসসি লেভেলে যারা পড়ছে তাদেরকে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ করাই। আর ইন্টারমিডিয়েট লেভেলে আমি দুইটা পার্ট থাকে আমাদের, উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এবং আমি চেষ্টা করি আমার কাছে যারা পড়ছে তাদেরকে যেন আমি একদম অ্যাডমিশনের জন্য তৈরি করে দিতে পারি। এটাই হচ্ছে আমার মেইন থিম, যেন ওদের 3 মাস অন্যান্য জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি অনলাইনেও পড়াচ্ছি, অফলাইনেও পড়াচ্ছি, আবার মাঝে মাঝে অনেক সময় গার্ডিয়ানদের রিকোয়েস্টে বাসায় গিয়েও পড়াতে হয়। অনেক কথা শুনলাম আপনার শিক্ষকতা পেশা নিয়ে। তার মধ্যে আরেকটা প্রশ্ন হঠাৎ মনে জেগে উঠলো, সেটা হলো যে যখন কোনো আপনার ছাত্ররা যারা আগে আপনার কাছে পড়তেন, বাই দিস টাইম আপনার একটা গানও বের হলো টিভিতে বা ইউটিউবে, তারা যখন ফোন করে বা রাস্তায় দেখা হলে চিৎকার করে ওঠে, স্যার আপনার গানটা শুনেছি, খুব ভালো লেগেছে, তখন আপনার নিজের কাছে কেমন লাগে? না, ব্যাপারটা তো অসাধারণ লাগে, কারণ আমি বেশ কিছু স্কুল কলেজে শিক্ষকতা করিয়েছি। তো সেখানে যেটা হয়, যখন কেউ দেখে যে আমি গান করি, তো সেখানের ভাইসটাই অন্যরকম হয় ক্লাসে। যখনই ক্লাসে ঢুকি ওদের চিৎকার, স্যার ম্যাথ করাতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে গান শোনাতেই হবে।
So, ক্লাসের ভেতরেই ক্লাসের ভিতরেই। তো এটা আমি কি বলবো, এটা আসলে খুব আনন্দ লাগে যে স্টুডেন্টরা আমার কাছে ডিমান্ড করে, স্যার আমরা একটা গান শুনতে চাই। তো গানের পাশাপাশি শিক্ষকতা আসলে দুইটাই খুব সুন্দরভাবে যাচ্ছে আর কি। কথা তো অনেক হচ্ছে, কিন্তু আপনার নতুন যে গানটা ঠোঁট পেন্সিল, জি, এই গানটা একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আচ্ছা আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শকেরা। ওকে। মনটা আজ দেখছে শুধু তোর ছবি, আমি তোর ভালোবাসার প্রেম কবি, ঠোঁট পেন্সিলে আঁকি তোকে একটু দাঁড়া কাছে আয়, প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল, প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল। ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি আপনাকে। অবশ্যই। কার গান বেশি ভালো লাগে, কিশোর কুমার না হেমন্ত? কিশোর কুমার। মাইলস নাকি এলআরবি? অবভিয়াসলি এলআরবি। আর যদি সমসাময়িক কথা বলি, যেহেতু আপনার নতুন গান বের হয়েছে, কনা না এনসি? এটা খুব কঠিন একটা কোয়েশ্চেন, কারণ আমাদের দেশে ওনারা দুজনেই খুবই জনপ্রিয়, দুজনের কণ্ঠকে আমি খুবই বেশি ভালোবাসি। সো এইখানে আসলে কম্পেয়ার করাটা আমার জন্য একটু টাফ। আমি দুজনকে আমি এগিয়ে রাখবো। দর্শক মন্ডলী, তারপরেও জানিয়ে রাখছি, তামিম ভাইয়ের কিন্তু নতুন গানটি কনার সাথেই বের হয়েছে। গানটির নাম হলো ঠোঁট পেন্সিল। বাংলাদেশে তো এখন অনেক ভালো নাটক হচ্ছে, নাটকে অভিনয় করছেন নিলয়, জোভান, তৌসিফ। এই তিনজনের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ হয়? যে অপশনগুলো দিয়েছেন এর মধ্যে বলতে হবে, না হলে নাকি আমি বাহিরে গিয়েও বলতে পারবো? দুইজনের নামও বলতে পারেন। নাটকের ক্ষেত্রে আমার মোশাররফ করিম ভাই বাহ বাহ। এবং আফরান নিশো ভাইকে ভালো লাগে। আপনার প্রিয় অভিনেতাকে? দেশে নাকি দেশের বাহিরে? দেশে হতে পারে, দেশের বাইরেও হতে পারে। আচ্ছা, দেশের বাহিরে যদি হয় তাহলে অবশ্যই শাহরুখ খান, আর দেশের মধ্যে যদি হয় তাহলে সালমান শাহ। আর যদি ফিমেলের কথা বলি, দেশে বা দেশের বাইরে? অ্যাক্ট্রেস? হ্যাঁ, অ্যাক্ট্রেস। তাহলে ক্যাটরিনা কাইফ। আর আমাদের দেশে আমার ওরকম কেউকে ভালো লাগে না। নায়িকাদের মধ্যে ববিতাকে ভালো লাগে না? ওনারা অনেক সিনিয়র পার্সন, ওনাদের আমি অভিনয় দেখেছি, অসাধারণ অভিনয় করে। তবে আমাকে যদি বলতেই হয় যে বাংলাদেশে ধরেন ক্যাটরিনা কাইফ যে ধরনের মানে অ্যাক্টিং গুলো করে, অনেকটা হচ্ছে আপনার ফাইটিং, তো ওরকম ভাবে চিন্তা করলে আমি মাহি আপুকে বলতে পারি যে ওই দিক থেকে এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে অর্থাৎ যারা একটু ফাইটিং বা একটু লম্বা হিরোইন, তাদেরকে আপনি বেশি পছন্দ করেন। তার আগে যদি একটু আসি, তাহলে বুনো সুন্দরী আমাদের পপিও কিন্তু ছিল। কিন্তু বর্তমান সময়ের কথা যদি বলেন তাহলে মাহির আপুর অ্যাক্টিং স্কিলটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো। অভিনয় শিল্পীর ব্যাপারে তো শুনলাম অনেক। এবার আমাদের দেশের বা দেশের বাইরের প্রিয় গায়ককে নির্বাচন করা খুবই কঠিন, যেহেতু বাহিরের শিল্পীদের ভিতরে অনেকেই আমার পছন্দ। তবে দিন শেষে বলতে গেলে আমি অরিজিৎ সিংকেই বেছে নিব। আর আমাদের দেশের কথা বললে আমি তাহসান ভাইকে বেছে নিব। আমাদের দেশের বা দেশের বাইরের গায়িকা হিসেবে আপনি কাকে বেশি পছন্দ করেন? গায়িকা হিসেবে আমি শ্রেয়া ঘোষালের ভক্ত। আর আমাদের দেশে আমি অনেকের গানই শুনি, অনেকেই আমার খুবই খুবই পছন্দের। বাট স্পেসিফিক্যালি বলতে গেলে আমার অবন্তী দির কণ্ঠটা খুবই ভালো লাগে। চমৎকার মিষ্টি একটা কণ্ঠ, যাকে আমরা শীষকন্যা বলে থাকি। শীষকন্যা বলে থেকে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলবেন। আর বলার পরে অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা আবার আরেকটু গান শুনতে চাই। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার জন্য দোয়া করবেন, যেন আমি সর্বপ্রথম সুস্থ থাকতে পারি। আর দ্বিতীয়ত আমার বেশ কিছু গান আসবে, এই গানগুলো এখন আমি চেষ্টা করব আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করার। সামনে আরো বেশ কিছু চমক আসছে, চমকটা আপনারা দেখে নেবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং আমার একটি পেজ আছে তামিম ইসলাম, এটা ভেরিফাইড পেজ, আপনারা সেখানে গিয়ে আমার বাকি আপডেটগুলো জেনে নিতে পারবেন। দর্শক মন্ডলী, আমরা তরুণ সঙ্গীত শিল্পী তামিমের সাথে এতক্ষণ ছিলাম। আমরা তার সুস্থতা কামনা করি। আপনারা সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমরা পরবর্তী এপিসোডে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। তুমি তো কারণ শুধু আমার, যত দূরে সরে যা রবে আমার।
স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না।